বক্তব্য রাখছেন সাবেক মন্ত্রী, গণতান্ত্রিক চলমান গণতান্ত্রিক আন্দোলনের কনিষ্ঠ কণ্ঠস্বর যিনি দিন রাত পরিশ্রম করছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোনালী দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক হাসান, আমাদের গোলাম হাফিজ কেনেডি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং অত্যন্ত সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং আজকের এই সেমিনারে উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এখন বলার কোনো সুযোগই নেই, এবং এটাই হয় আর কি। প্রতিবারই আমাদের যারা আপনার এই একটা চেয়ারে বসে থাকি, আপনার প্রধান অতিথি হিসাবে তাদেরকে শেষ মুহূর্তে একটা সুযোগ দেওয়া হয়, যখন আর কিছু কথা বলাই লাগে না। তো তবুও আপনার এখন যেহেতু কোনো সময় নাই, আমি শুধু এইটুকু বলতে চাই যে আজকে এই যে আপনার দ্রব্যমূল্য, বিশেষ করে খাদ্য দ্রব্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে, এটা একটা নজিরবিহীন। আপনি দেখেন যে প্রায় পৃথিবীর সব দেশেই কিছু কিছু দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে যেটা বেড়েছে এটা একটা অবিশ্বাস্য নজিরবিহীন মূল্য বৃদ্ধি পেয়েছে। এই ইনফ্লেশনটার মূল কারণ অনেকগুলো আছে, এখানে আলোচনা হচ্ছে, সবকিছু বলেছে, কিন্তু মূল কারণটা হচ্ছে যে এই যে একটা জবাবদিহিহীন সরকার, যাকে কোথাও কোনো জবাবদিহি করতে হয় না, যে তার ইচ্ছা মতো যা খুশি তাই করছে এবং করতে পারছে, তাদের এই যে ব্যর্থ পরিচালনা, তাদের দুঃশাসন, দুর্নীতি আজকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে যেখানে মানুষের নাবিশ্বাস, বলছেন তো, মানুষের নাবিশ্বাসও নেই এখন। এখন একেবারে মৃত্যুবরণ করার মতো অবস্থা হয়ে গেল। আজকে বাজারে যারা যান, আমার বিশ্বাস সবাই যান, আমার বিশ্বাস এখানে যারা আছেন কেউই আমাদের মিন্টু ভাইয়ের মতো এত বিত্তবান লোক নন। সবাই আমাদের একদম আমরা সবাই সাধারণ মধ্যবিত্ত মানুষ। তো আমরা টের পাই যখন আমরা আপনার বাজারে যাই, কি ভয়াবহ একটা অবস্থার আমরা সম্মুখীন হই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এই সাবজেক্ট আজকে সিলেক্ট করেছেন এর জন্য। ধন্যবাদ জানাতে আপনারা অত্যন্ত প্রীতি মানুষকে, যিনি কাজ করে চলেছেন কোনো রকমের সহযোগিতা ছাড়াই, সরকারি সহযোগিতা ছাড়াই, এবং সরকারি বিভিন্ন রকম কোপানলে রসায়নে পড়ছেন আমাদের মিন্টু ভাই, যিনি ইতিমধ্যেই কৃষি ক্ষেত্রে একটা বিপ্লবের মতো সূচনা করেছেন। এবং আজকের এই সেমিনারে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে, আমাদের কৃষিবিদ যারা আছেন, শিক্ষক যারা আছেন, অধ্যাপক আছেন। আমি বরাবরই আমার এই কথাটা মনে হয় যে বাংলাদেশের সবচাইতে ক্রিয়েটিভ এবং প্রোডাক্টিভ হিউম্যান রিসোর্স কোনটা, এটা হচ্ছে আপনারা, যারা কৃষির সঙ্গে জড়িত আছেন, যারা কৃষিতে পড়াশোনা করেছেন এবং যারা বিভিন্ন আপনার ডিভাইস, সরি, টেকনোলজি যারা আপনারা উদ্ভাবন করছেন ও তার যে প্রয়োগ করছেন, সফল প্রয়োগ করছেন, এটা একটা নিঃসন্দেহে আমি মনে করি যেটা বাংলাদেশের মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করেছে। এই যে আপনার উদ্ভাবিত নতুন নতুন যে সমস্ত আপনাদের প্রযুক্তিগুলো, সেগুলো যখন মাঠে যায়, তার থেকে উঠে আসে, কিন্তু দুর্ভাগ্য দেখেন এই প্রযুক্তিগুলোর যে সঠিক প্রয়োগ, সেটা প্রয়োগ করার মতো কোনো সরকার এখন তো কোনোভাবে কোনো দক্ষতা রাখছে না। যে কথাটাকে বলা হয়েছে আপনাদের প্রযুক্তিতে, যে প্রজেক্ট অনেক করা হয়, কিন্তু সেই প্রজেক্টের মূল লক্ষ্য তাকে চুরি করা। এমন চুরি যে আপনার যেটা আপনার ধরেন 1 কোটি টাকা হবে, সেটা 3 কোটি টাকা, যেটা 10 কোটি টাকা হবে 30 কোটি টাকা, এবং ওখানে আপনার গাড়ি টাড়ি এমন ভাবে ঢোকানো হয় ওইখান থেকে সব বেরিয়ে টাকা নিয়ে তারা খুব দ্রুত প্রজেক্টের সঙ্গে যারা জড়িত থাকেন তারা তাদের ভাগ্যকে পরিবর্তন করেন। এটা হচ্ছে বাস্তবতা। আপনি দেখবেন যে এখন কিন্তু এই সরকারি কর্মকর্তা যারা আছেন কৃষি বিভাগে, তারা কেউ কিন্তু খুব একটা অসুখী না, কারণ সবাই কম না কম আপনার প্রজেক্টের সঙ্গে জড়িত হয়ে গেছে। প্রজেক্টের সঙ্গে জড়িত হলে প্রচুর পয়সা আসে। আপনার
বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে যে মানুষ, সাধারণ মানুষ ডিম কিনতে পারছে না, লাউ কিনতে পারছে না, শাক কিনতে পারছে না, কিন্তু ইলেকশনে ঘুষ দেওয়ার জন্য আমরা ইউএনও এবং ডিসিদের জন্য নতুন গাড়ি 365 কোটি টাকার গাড়ি কেনা হচ্ছে, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে আলাদা করে। এবং শোনা যাচ্ছে ইতিমধ্যে যারা ডিসি এসপি যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের কাছে 25 কোটি টাকা পৌঁছে গেছে। বিষয়টা ওই জায়গায় আমাদের, আমি এত আলোচনার মধ্যে সুযোগ নেই। আমি যে কথা বলতে চাচ্ছি যে আজকে এই সরকার একেবারে পুরোপুরি ভাবে অনির্বাচিত অবৈধ সরকার, তারা আজকে যে 15 বছর ধরে এই দেশটাকে একটা লুটের রাজত্ব, আমরা এটাকে ঠিক বর্ণনা করা যাবে না ভাষায় যে কি হারে লুট এরা করেছে। এবং সেই লুটের পরিণতি আজকে বাংলাদেশের মানুষকে ভোগ করতে হচ্ছে। প্রতিটি পয়সা আমাদের পকেট থেকে নিয়েছে, প্রতিটি পয়সা। আমাদের এই সমস্ত জিনিসপত্রের দাম টাম সব ভ্যাট ট্যাট সব মিলে, ইনকাম ট্যাক্স মিলে এই সব পয়সা আমাদের কাছে এসেছে। এবং যেগুলো ঋণ করেছে সেই ঋণগুলো পয়সার ঘাড় কিন্তু আমাদের পরে এসে পড়বে। সুতরাং বিকল্প কিছু নেই, একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে যে এই সরকারকে সরাতে হবে। এটা আমার জন্য নয়, আপনার জন্য নয়, এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশের মানুষকে বাঁচানোর জন্য। আজকে আজকে অনেকে বলে যে বিএনপি ক্ষমতায় যেতে চায়। আমরা একবার বলি না যে আমরা ক্ষমতায় যেতে চাই। আমরা যেটা চাই তার ক্ষমতা যেতে চাইলে তো আমরা আপোষ করে বউ আগে ক্ষমতা যেতে পারতাম। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে জনগণের যে ন্যূনতম অধিকারগুলো আছে সেই অধিকারগুলোকে রক্ষা করা। আর আমার বেঁচে থাকার অধিকার তো আছে, আমার খাওয়ার অধিকার আছে, আমার আপনার আমার যে ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তার অধিকার তো নিশ্চিত করতে হবে। সেই অধিকার তো গেছেই। আমার এখন ভোটের অধিকার তো চলে গেছে, ভোট দেওয়ার অধিকার তো চলে গেছে। বিচার পাওয়ার অধিকারও আমার নাই। কিছুক্ষণ আগে বললেন যে বিচার বিভাগ বলেছে যে দাও, তাও দিতে দেয়নি, দেবে কোত্থেকে? সবাই তো জড়িত হয়ে গেছে এই যে প্রসেস, প্রক্রিয়া, দুর্নীতি, লুটপাট, মগের মুল্লুক তৈরি করেছে। সেই মগের মুল্লুক থেকে তো এরা সহজে বেরোতে চায় না। ওই জন্যই উনি একেবারে প্রকাশ্যে বলছেন। আবার এখন নতুন সুর শুরু করেছেন, বিএনপি সন্ত্রাসী দল। কালকে বলেছে বিএনপি সন্ত্রাসী দল হলে আপনারা কি? আপনারা তো সন্ত্রাসের বাবা, আপনারা রাষ্ট্রটাকেই সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে দিয়েছেন। আপনারা এই রাষ্ট্রকেই সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলেছেন। ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি সন্ত্রাসের রাজত্ব বানিয়ে দিয়ে আপনারা এখন এই ক্ষমতায় টিকে থাকতে চাই। আমরা খুব পরিষ্কার করে বলছি, আমরা শান্তিপূর্ণভাবে, আমরা নিয়মতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক উপায়ে, কারণ আমাদের তো উপায় নেই, আমরা খালি হাতে আছি। আমাদের হাতে তো বন্দুক পিস্তল নেই যে আমি আপনাকে ভয় দেখাবো, গ্রেপ্তার করে নিয়ে আসবো, আপনাকে আমি ডিবিতে নিয়ে গিয়ে আপনাকে আপনার অত্যাচার করে নির্যাতন করবো, সে ক্ষমতা তো আমার নেই। আমার একটাই ক্ষমতা আছে, সে হচ্ছে যে মানুষকে সংগঠিত করা, মানুষকে বলা যে তোমার এই অবস্থা থেকে যদি বেরোতে চাও, মুক্তি পেতে চাও, তার অন্য কোনো উপায় নাই, তোমাকে রাস্তায় বেরিয়ে আসতে হবে। যে কথাটা সালাম সাহেব বলেছেন, আমরা এই রাস্তায় বেরিয়ে আসতে হবে, এটাই তো সবচেয়ে বড় কথা। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে বিএনপির নেতা কর্মীরা কি করছে, তারপরে যাব, সেটা হবে না। আপনাকেও রাস্তায় বেরিয়ে আসতে হবে। আমি এই কথাই বলতে চাই, আজকে সকলকে রাস্তায় বেরিয়ে আসতে হবে। এই কথা যদি আমরা সবাই বিশ্বাস করি, তাহলে আসুন আমরা আগামী দিনগুলোতে, যে কয়েকটা দিন আছে, এখন কিন্তু মাসও নেই, কয়েকটা দিন আছে, সেই দিনগুলোতে বুকের মধ্যে সমস্ত সাহস নিয়ে, আরে মারবে তো মারবেই, মারছি। এই 15 বছরে আমাদের হাজার হাজার লোককে মেরে ফেলেছে, আমাদের লোককে গুম করেছে, আমাদের 50 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এই যে সালাম সাহেবরা আন্দোলন করছেন ঢাকা মহানগরে, আজকেও দেখলাম, কালকে 70 জন সরকারি হিসাব মতে 7-8 জন অ্যারেস্ট করেছে। কোনো কথা নেই, নাম তো ঢুকিয়ে দিলেই হয়ে গেল। আজকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এই খাদ্যদ্রব্য বলেন, মানুষের জীবনের মূল্য বলেন, সব কিছু নির্ভর করছে এখন এই সরকারকে সরাতে না পারলে আপনার কোনো কিছু অস্তিত্ব থাকবে না, জাতির অস্তিত্ব থাকবে না, স্বাধীনতা থাকবে না। দেশের বেগম খালেদা জিকে তো ইচ্ছে করে একেবারে পরিকল্পিত হবে তাকে হত্যা করা হচ্ছে, তাকে চিকিৎসা সুযোগ দেওয়া হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় আটক করে বিদেশে আপনার নির্বাসিত করে রাখা হচ্ছে। সুতরাং আর কোনো কথা নয়, কথা একটাই, আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, আজকে একটা জিনিস আপনাদের আশা যোগাবে, সাহস যোগাবে,
আজকে কিন্তু এই দেশের সকল মানুষ এক হয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছে, কেউ বা ডান সবাই কিন্তু একসাথে একটা কথাই বলছে যে এই সরকার অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচন কমিশন একটা বানিয়েছে, এটার তো কোনো কিছু ঠিক নেই আপনার একেবারে। তারাও বলছে যে যদি পরিবেশ অনুকূল হয়, তারপরে পরিবেশ অনুকূল নয়, এখনো পরিবেশ অনুকূল হয়নি, তার দরকারটা কি বাবা? পদত্যাগ করো না, আসো আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আসো। তাই শেষবারের মতো সরকারকে বলতে চাই, দয়া করে পদত্যাগ করুন, মানে শান্তিতে আপনারা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যান, দেশের মানুষকে বাঁচতে দেন। ধন্যবাদ সবাইকে।